একদিন গৌতম বুদ্ধের কাছে তার এক শিষ্য এসে প্রশ্ন করল, প্রভু, আমি জীবনে সফল হতে চাই, কিন্তু যতই চেষ্টা করি আমি ঠিক ততটাই ব্যর্থ হই। আমি কিভাবে সত্যকারের সাফল্য অর্জন করতে পারি? বুদ্ধ মৃদু হেসে বললেন, আমার সাথে চলো, আমি তোমাকে উত্তর দেখাবো। তারা দুজন একটি নদীর কাছে গেলেন। হঠাৎ বুদ্ধ সেই শিষ্যকে জলের মধ্যে নামতে বললেন। শিষ্য কিছু না বুঝেই জলে নেমে পড়ল। এরপর বুদ্ধ তার মাথা জলের নিচে চেপে ধরলেন। শিষ্য ছটফট করতে লাগলো। সে শ্বাস নিতে পারছিল না। কিছুক্ষণ পর বুদ্ধ তাকে ছেড়ে দিলেন। শিষ্য হাঁপাতে হাঁপাতে বললেন, প্রভু, আপনি এটা কেন করলেন? বুদ্ধ শান্তভাবে জিজ্ঞেস করলেন, যখন তুমি জলের নিচে ছিলে তখন তুমি সবচেয়ে বেশি কি চেয়েছিলে? শিষ্য বলল, শুধু একটা জিনিস, বাঁচার জন্য বাতাস। তখন বুদ্ধ বললেন, যখন তোমার সাফল্যের ইচ্ছা ঠিক ওই বাতাসের মতো তীব্র হবে, যখন তুমি সেটা ছাড়া কিছুই ভাবতে পারবে না, তখনই তুমি সফল হবে। বুদ্ধ আরো বললেন, সাফল্য কোনো জাদু নয়, এটা আসে মনোযোগ, ধৈর্য আর একাগ্রতা থেকে। যে ব্যক্তি নিজের লক্ষ্যকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বানায়, সাফল্য একদিন তার কাছেই আসে। এই গল্পটা থেকে আমরা এটা শিখতে পারি যে যদি সত্যই সাফল্য হতে চাও, তাহলে অর্ধেক মন দিয়ে নয়, পুরো হৃদয় দিয়ে সেটা চেষ্টা করো। মনে রেখো, যত বড় স্বপ্ন ঠিক তত বড় একাগ্রতা দরকার। তো গল্পটি এখানে শেষ হয় এবং বলবেন এই গল্পটা আপনাদের ঠিক কেমন লেগেছে।